আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা, আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি এটি না বলে পারি না, এখানে অভিভাবকরা আছেন অনেকে, আমি এটি না বলে পারি না, আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যটন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যটন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন। তিনি সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করতেন। তো আমি বললাম যে মামা, আপনি সকালে পিঠা বিক্রি করছেন, আপনি ঘুমান কেন? সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন। যে মামা, আমার জন্য দোয়া করবে, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে প্লাস পায়, আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখানে ঢাকা মেডিকেল দেখতে পাই, আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে। তা আমি বললাম, মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলে যে মামা, আমার ছেলে ভালো ছেলে, আসলে সময় পায় না, এমনি আমার ছেলে খুব ভালো ছেলে। আমি বললাম, তারপরে মামা ছেলেকে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পরে দেখি একজন মামা দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম, মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করছেন, দুপুরে ফল বিক্রি করছে, আপনি ঘুমানটা কখন? মামা, আমার জন্য দোকান, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, তাকে মেডিকেলে ভর্তি করতে, কোচিং ভর্তি করতে হবে, 30,000 টাকা লাগবে, এই জন্য আমি এটা কষ্ট করছি। আমার ছেলে মেডিকেল ট্রান্সফার, আমি চাকরি ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি না। তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনা ভর্তি করাই দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার ওই মিষ্টি নিয়ে আসলো। কি উদ্ভেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাত 12টায় আমি হল থেকে বেরোচ্ছিলাম, একটু মঠ চত্বরে যাবো, একটু ব্যায়াম করব। দেখি যে মামা কান্না করছে। আমি বললাম, মামা আপনি কান্না করছেন? কথা বলে না। আমি বললাম, মামা আপনি কান্না করছেন? বলছে, মামা আমাকে ক্ষমা করবেন। আমি বললাম, মামা কি হয়েছে? জানেন মামা, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরা গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি আমার ছেলেকে, আমি ডাক্তারি পড়িয়েছি, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে, কিন্তু আমি আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি।